আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেক দিন পর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। যেহেতু আমি বড় নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া খুব একটা ভিডিও করি না, ছোটোখাটো নিয়োগ সারা টুকটাক নিয়োগই করি না। তো এটা হচ্ছে আপনার 731 পদে মহিলা বিষয়ক অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। তো এখানে আবেদন শুরু হবে 8 জুলাই এবং আবেদন শেষ হবে 28 জুলাই। তো 20 দিন সময় পাবেন। ওই 20 দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। এখন এই পদগুলো দেখায়। তো এখানে অনেকে ভাবতে পারে যে অস্থায়ী পদ, মানে সরকারি চাকরিতে বিভিন্ন ক্ষেত্রে অনেক পদে অস্থায়ীভাবে আপনাকে মনিটরিংয়ে রাখে 6 মাস, 1 বছর, 2 বছর। তারপরে আপনার অটোমেটিক পারমানেন্ট হয়ে যায়, এটা নিয়ে সমস্যা নেই। তো প্রথমে আছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। এটা 2টি পদ রয়েছে 13 গ্রেডে। তো এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা 80 ষাটলিপি এবং 30 টাইপ কর বাংলা 50 ষাটলিপি গ্রহণ করতে হবে। ট্রেড ইনস্ট্রাক্টর জেলা 13তম গ্রেড 97টি শূন্যপদ রয়েছে। সরকার অনুমোদিত বছরের ডিপ্লোমা এবং ট্রেডে ডিপ্লোমা চালু হয় নাই, সেসব ক্ষেত্রে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা। মহিলা প্রার্থীরা অগ্রাধিকার পাবে। মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড। এটা 6টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস ইংরেজিতে প্রতি মিনিটে 70 ষাটলিপি এবং 28 শব্দ টাইপ করা। ডে কেয়ার ইনচার্জ 14 গ্রেডে 25টি কোনো স্বীকৃত প্রাপ্ত এইচএসসি পাস অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি নার্সিং অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যেগুলো মহিলা প্রার্থীগণ বিবেচিত হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 16 গ্রেডে 163টি শূন্যপদ রয়েছে। আর ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে প্রতি মিনিটে 28 এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। তো এখানে অফিস সহায়ক 20 গ্রেডের, যেখানে 438টি অফিস সহায়কেই সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে, ন্যূনতম 8ম শ্রেণী পাস। তো এই ক্ষেত্রে এটা মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা প্রার্থীগণ অগ্রাধিকার কিছুটা পাবে। তবে পুরুষ প্রার্থীরা ওই যে অফিস সহায়কের মতো এখানে যেহেতু উল্লেখ নাই, পুরুষরাও আবেদন করতে পারবে। তো এখানে নিম্নমানের সব নিয়মকানুন দেওয়া রয়েছে। এত কিছু যদি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং আপনারা নিজেরাই দেখবেন না ভিডিও। তো আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা আস্তে ধীরে এটা আবেদনটা পরে নিয়ে আবেদনটা করে নিন পরে। তো যাই হোক, আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকেন। আর বড় নিয়োগগুলো আমি সবসময় ভিডিও আপডেট দিয়ে থাকি। তো ছোটোখাটো নিয়োগে দেই না, অনেকে মন খারাপ করেন, তো সেই জন্য দুঃখিত। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।